গ্রাম পুলিশের যেই প্রতিবাদ সেই প্রতিবাদ কী কারণে হচ্ছে দর্শক আমরা একটু জানতে চাইবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রাম পুলিশ যারা রয়েছেন রাজধানীর প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করছেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, তারা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানার নিয়ে তারা মানববন্ধন করছেন। আমরা একটু জানতে চাই যে কি কারণে কি দাবিতে তাদের এই মানববন্ধন চলছে। দর্শক আমরা সরাসরি চলে যাচ্ছি। আপনাদের এই মানববন্ধন কিংবা প্রতিবাদ কি কারণে করছেন আসলে? আমরা আজকে দীর্ঘ 29 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করতেছি। এর মূলত দাবি হচ্ছে একটাই, আমাদের জাতীয়করণ, এক দফায় এক দাবি, জাতীয়করণ করতে হবে। এই জাতীয়করণের দাবিতে আমরা 29 দিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান করতেছি। আজকে আমরা এই 29 দিন ধরে অবস্থান করার পরও দেখা যাচ্ছে সরকার কর্তৃক কোনো মন্ত্রণালয় থেকে আমাদের খোঁজখবর এখন পর্যন্ত নেওয়া হয় নাই, যার কারণে আজকে আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে বা তার সকল দপ্তরকে আমরা জানাতে চাচ্ছি আমাদের চাকুরি জাতীয়করণ করার এই দাবিটা যেন সকলেই জানতে পারে। আপনারা জানেন বঙ্গবন্ধুর দেওয়া স্বপ্ন ছিল 1975 সালে তিনি আমাদের প্রজ্ঞাপন জারি করে দিয়েছিলেন। 1976 সালে সে মারা যায় ঘাতকের আঘাতে, অথচ 1/1/1976 সালে সেই প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুর স্বপ্ন এই স্বাধীনতার 53 বৎসর পার হইল, আজকে এই পর্যন্ত তার স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী বরাবর দৃষ্টি আবেদন করি, এই তার বাবার স্বপ্ন ছিল, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই দেশ সোনার বাংলা হবে, এই দেশ ক্ষুধামুক্ত হবে, এই দেশ দারিদ্র্যমুক্ত হবে। এই দেশের আপনারা কি এর আগে প্রশাসনকে জানিয়েছেন কিনা বা সংশ্লিষ্ট যারা আছেন আপনাদের বেতন বাড়ানোর জন্য জানিয়েছেন কিনা? আসলে আমরা এর পূর্বে প্রায় প্রতি বছরই আমরা আমাদের ইউনো মহোদয় বরাবর, আমাদের ডিসি স্যার মহোদয় বরাবর, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় বরাবর এবং প্রধানমন্ত্রী মহোদয় বরাবরও বিভিন্নভাবে আমরা স্মারকলিপি দিয়েছি। এই স্মারকলিপি দেওয়ার পরও আমাদের কোনো সুরাহা এই পর্যন্ত আসে নাই। কিছুদিন পূর্বে 1.5 থেকে 2 মাস হয়েছে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর, প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি, সেটারও কোনো সুরাহা আমরা আজও পর্যন্ত পাই নাই। আচ্ছা, আপনারা বলছিলেন যে 6.5 লাখ টাকা যে বেতন পান সেই বেতনে আপনাদের হচ্ছে না, কী কী সমস্যা হচ্ছে? আসলে এই প্রশ্নটার উত্তর আপনারা সকলেই জানেন, সারা বাংলাদেশের লোকজন জানেন যে 6,500 টাকা বেতন দিয়ে একটা সংসার চলতে পারে না, এটা কারোর সংসার চলতে পারে না। সেক্ষেত্রে আমারও সংসার চলে না। 6,500 টাকা বেতন দিয়ে আমি আমার সংসারের চাউল ডাউল তেল লবণ কাঁচা বাজার এগুলো কিনবো, নাকি আমি আমার সন্তান আছে ছেলে মেয়ে আছে তাদেরকে স্কুলে পাঠাবো, নাকি আমার বৃদ্ধ পিতা মাতা আছে তাদেরকে ভরণ পোষণ করব, আমার সংসারের অন্যান্য সদস্যরা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাদেরকে হাসপাতালে নেব। 6,500 টাকা বেতন দিয়ে এটা কোনোভাবেই সম্ভব না, এটা আপনারা সকলেই জানেন। আমাদের যেই আন্দোলন আপনারা করছেন বা প্রতিবাদ জানাচ্ছেন, আমাদের কাজের সমস্যা হচ্ছে কিনা, দায়িত্ব পালন করছেন কীভাবে? আসলে অনেকেই বলে যে গ্রাম পুলিশ দায়িত্ব পালন ঠিকমতো করে না, কিন্তু যারা ইউনিয়ন এলাকায় বসবাস করে তারা জানে যে গ্রাম পুলিশ কতটা ডিউটি তাকে পালন করতে হয়। প্রতিজন গ্রাম পুলিশ 24 ঘন্টা দায়িত্ব পালন করতে হয়। তো আমরা এখানে যারাই অবস্থান করতেছি, দীর্ঘদিন লাগাতার অবস্থান করতেছি, আমরা এখানে থেকেই, যেমন আমি দফাদার হিসেবে কর্মরত আছি, আমার দায়িত্ব হলো ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদেরকে দায়িত্ব বন্টন করা এবং তারা দায়িত্ব পালন করতেছে কিনা এটা নিশ্চিত করা। তো সেক্ষেত্রে আমি আমার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদেরকে দায়িত্ব পালন করাইতেছি এবং তারা দায়িত্ব অবহেলা করতেছে কিনা সেটাও আমি ফোন যুগে এখানে বসেই নিশ্চিত করতেছি। আবার রাত্রে আমি বাড়ি চলে যাই, আমার বাড়ি ঢাকা জেলা ধামরাই থানা।
খুব নিকটে, 2 থেকে 3 ঘন্টা আমার বাড়ি যেতে লাগে। রাত্রি বাড়ি গিয়ে আমি ইউনিয়ন পরিষদের কোনো সমস্যা আছে কিনা, দায়িত্ব পালনে গ্রাম পুলিশের সমস্যা আছে কিনা সেগুলো পর্যবেক্ষণ করে আবার সকালবেলা আমি ঢাকা চলে আসি। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলার গ্রাম পুলিশ আছে, একটা জেলা না, 64 জেলা থেকেই আজকে গ্রাম পুলিশ হয়েছে। কোনো জেলায় 1 2 জন, কোনো জেলায় 1 জন, এভাবে 64টা জেলা থেকে গ্রাম পুলিশ আজকে এখানে উপস্থিত আছি। আমরা এখন অবস্থান কর্মসূচি এটা আমরা চালিয়ে যাব মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবি, জাতীয়করণ এটা আমাদের দাবি না। বাংলাদেশ সরকার 2011 সালে জাতীয় সংসদে গ্যাজেট অনুমোদিত হয়েছে, জাতীয় সংসদের মাধ্যমে গ্যাজেট পাস হয়েছে। সেই গ্যাজেট রাষ্ট্রপতির স্বাক্ষর আছে। মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরিত গ্যাজেট অনুযায়ী 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা 2011 সালের পর আজকে 24 সাল, 13 বছর কেটে গেছে, কিন্তু সরকার যে আইন, সরকার যে গ্যাজেট প্রকাশ করেছে সেই গ্যাজেট অনুযায়ী আমাকে বেতন দিচ্ছে না। 2011 সালের গ্যাজেটে আছে আমি সরকারি জাতীয়করণের গ্যাজেটটা আছে যে জাতীয় বেতন স্কেল, তো বেতন স্কেল মোতাবেক বেতন পেলে আমাকে বেতন দিতে হবে 20,050 টাকা, 19তম গ্রেডে দিতে হবে 20,520 টাকা। তো সেই বেতন আমাকে না দিয়ে আমাকে বেতন দেওয়া হচ্ছে 6,500 টাকা। আর এই দাবিটা বহালের জন্য কিন্তু আজকে আমরা আমাদের সকল ডকুমেন্টস নিয়ে এখানে উপস্থিত আছি। আমাদের 2008 সালে প্রজ্ঞাপন আছে জাতীয়করণের, 2009 সালে আমাদের প্রজ্ঞাপন আছে জাতীয়করণের, 2010 সালে আমাদের প্রজ্ঞাপনপত্র সরকার কর্তৃক হয়েছে জাতীয়করণের। 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 47,000 গ্রাম পুলিশের কথা ভেবে তাদেরকে এই জাতীয় বেতন স্কেলের একটি প্রজ্ঞাপন দিয়েছিলেন, যা 1/1/76 সালে প্রজ্ঞাপনপত্র আকারে জারি হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার, 1975 সালের 15ই আগস্ট জাতির জনকের নির্মম হত্যার সাথে সাথে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণটাও হত্যা হয়ে যায়। স্বাধীনতার দীর্ঘ 35 বছরে এই অবহেলিত গ্রাম পুলিশ আর তাদের অধিকার ফিরে পায়নি। আজকে স্বাধীন বাংলাদেশে সকলে অধিকার পেলেও গ্রাম পুলিশ তার শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছে না। আজকে যেখানে দাঁড়িয়ে আছি আমরা, মাথার উপরে মেট্রো রেল, পদ্মা সেতু, বড় বড় মেগা প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করেছে, অথচ 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তারা শ্রমের মূল্যটাই পাচ্ছে না। 6,500 টাকা বেতন দিয়ে কারো পরিবার চলে না। এটা স্থানীয় সরকার কখনো মাথায় নেয়নি। তার দপ্তরে 47,000 গ্রাম পুলিশ সদস্যরা দিনরাত 24 ঘন্টা দায়িত্ব পালন করে। দিনে দায়িত্ব পালন করে ইউনিয়ন পরিষদের সকল সেবামূলক কর্মকাণ্ডে, রাত্রে দায়িত্ব পালন করে ইউনিয়ন পরিষদ পাহারা। তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পুলিশ বাহিনীর যত গ্রেপ্তারি ওয়ারেন্ট আছে, এই ওয়ারেন্টগুলো তামিল করা হয় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাধ্যম দিয়ে। তাহলে দিনরাত 24 ঘন্টা আমাকে ডিউটি করতে হচ্ছে। আমার স্থানীয় সরকার সেখানে আমাকে 6,500 টাকা বেতন ধরিয়ে দিয়েছে। এই বেতন দিয়ে আমি কোনোভাবেই চলতে পারতেছি না। এখন সামনে আমরা অবস্থান আমাদের চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নিজ মুখ থেকে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণের দাবিটা যদি যৌক্তিক হয় তাহলে উনি মেনে নেবে। যৌক্তিক না হলে তার মুখ দিয়ে তিনি বলবে যে 47,000 গ্রাম পুলিশের যে দাবিটা এটা যৌক্তিক না। সে যদি নিজে বলে আমরা এখান থেকে চলে যাব, এটা তার বলতে হবে। যতক্ষণ পর্যন্ত সে বলবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে লাগাতার অবস্থান চালিয়ে যাব এবং পরবর্তীতেও আমরা সাংবাদিক সম্মেলনের চিন্তাভাবনা মাথায় রেখেছি। সেই তারিখটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ। জানালেন যে রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি হয়েছে, জি, এটা বাস্তবায়ন কেন হচ্ছে? আসলে এই প্রশ্নের উত্তরটা আপনারা দিতে পারবেন, কারণ আপনারা এই কারণেই দিতে পারবেন যে এই প্রশ্নটা আমাদের করলে আমরা তো এই প্রশ্নের উত্তর দিতে পারতেছি না। যে আমরা এই প্রশ্নের উত্তরের জন্য মহামান্য হাইকোর্টে 2017 সালে গিয়েছিলাম। যে হ্যাঁ, আমরা রিট করেছি, রিটের 1 নম্বর বাদীও আমরা আইনকে শ্রদ্ধা করে রিটে গিয়েছিলাম। যে প্রশ্নটা আপনি করেছেন সুন্দর একটি প্রশ্ন, যে 2011 সালে গ্যাজেট আছে, আপনার বিভিন্ন প্রজ্ঞাপনপত্র আছে, জাতির জনকের প্রজ্ঞাপনপত্র আছে, তাহলে আপনি কেন আপনাকে বেতন দেওয়া হচ্ছে না? এটা আমরা জবাব চাইলে স্থানীয় সরকার আমাদেরকে জবাব দেবে না। যে কোনো দপ্তরে আমরা জবাব চাইলে আমাদেরকে দেবে না। সে কারণেই আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। মহামান্য হাইকোর্ট 5 জন বিচারপতির বেঞ্চ আমাদের স্থানীয় সরকার দপ্তরের সচিব মহোদয়কে সেখানে উপস্থিত রেখে জবাব চেয়েছিলেন। তারা কোনো সৎ জবাব দিতে পারেননি বিদায়ী মহামান্য হাইকোর্ট 2019 সালে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে, যারা মহল্লাদার আছে তাদেরকে 20তম গ্রেড দেওয়ার নির্দেশ প্রদান করেন, যারা দফাদার আছে তাদেরকে 19তম গ্রেড দেওয়ার নির্দেশ প্রদান করেন এবং 2011 সাল থেকে বকেয়া বেতন পরিশোধ করার জন্য নির্দেশ প্রদান করেন।
কিন্তু দুঃখজনক ব্যাপার, আসলে গরিবের দিকে কেউ তাকায় না, গরিবের দিকে কেউ তাকায় না। 47,000 গ্রাম পুলিশ একদিকে অনাহারে অর্ধাহারে পরিবারের সদস্যদের নিয়ে কাতরাচ্ছে, মৃত্যু সজ্জায় চলে যাচ্ছে। অন্যদিকে এই রায়টি আসার পরপরই স্থানীয় সরকার থেকে আপিল করা হয়। সেই আপিলের জন্য আজকে আমরা আবার 5টা বছর এই আপিলে মামলাটি আমাদের উঠানামা করতেছে, আমাদের দিন আর চলতেছে না। আমরা যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমরা আইন রক্ষা করি, আমরা আইন ভঙ্গ করতে পারি না। তারপরেও আজকে বাধ্য হয়ে আমরা এই লাগাতার অবস্থানে এসেছি, কারণ আমার সংসার চলতেছে না। নিরুপায় হয়ে আজকে আমরা এই অবস্থানে এসেছি। ধন্যবাদ। দর্শক, আমরা আরেকজন গ্রাম পুলিশের সাথে কথা বলছি। আপনাদের এই যে বেতন ভাতা বাড়ানোর যে দাবি, বেতন ভাতা কমের কারণে কি সমস্যা? আমাদের সংসার চলছে না, এই বেতনে আমাদের সংসার চলে না। ছেলেমেয়ে লেখাপড়া করাতে পারি না, চিকিৎসা করাতে পারি না। আমার একবার রক্তভেদ ছিল, আমার 3টি বাজার থেকে আমার চাঁদাতুলি কালেকশন করি, তা আমার চিকিৎসা করেছিল পরিবারের লোক। আমরা খুব গরিব মানুষ, আমার মাঠে এক কাটাও জমি নেই, এই চাকরি করে সব কিছু। এই যে আপনারা এতদিন ধরে এখানে অবস্থান করছেন, দায়িত্বের কোনো সমস্যা হচ্ছে না, কাজটা করছেন কি? কাজ তো আমরা তো এখানে বসেই আছি, আমাদের খেয়ে না খেয়ে একবেলা খাই, একবেলা খাই না, এইভাবে পড়ে আছে, গোসল করি না, বহুত দিন ধরে পড়ে আছে। আমাদের আজকের 29 দিন পড়ে আছি আমরা এখানে। আমরা সাতক্ষীরা কলারোয়া থানা, সাতক্ষীরা জেলা কলারোয়া থানা। এই যে বেমার হচ্ছে, পরিবারের খোঁজ খবর নিয়েছেন কিনা? এখন তো ফোন বন্ধ, কালকে থেকে আমাদের ফোন বন্ধ। আমাদের 10 নম্বর সরকার চলছে, ওখানে কী অবস্থায় পরিবার আছে এটা তো আমরা জানতে পারছি না এখন ভাই। ফোন দেখেন, সাতক্ষীরা ওখানে কোনো জায়গায় ফোন নেটওয়ার্কে পাচ্ছি না আমরা। পরিবারে কীভাবে আছে জানি না, মনে করছি যে আজকে নাইটে আমরা বাড়ি নিয়ে দেবো, আবার আমার পরিবারের খোঁজ খবর নিয়ে আবার চলে আসবো। 10 নম্বর মানে সংকেত চলছে আমাদের সাতক্ষীরাতে। 12 ফুট হলো জলসেচের ঘোষণা দিয়েছে, এখন নেটওয়ার্ক বন্ধ, কোনো যোগাযোগ নেই বাড়ির প্রতি। খুব কষ্টে আছি ভাই আমরা। দর্শক, আপনারা দেখছেন রাজধানীর প্রেস ক্লাবের সামনে 29 দিন ধরে যারা গ্রাম পুলিশ যারা আছেন তারা কিন্তু আন্দোলন করছেন। তাদের যেই বেতন ভাতা, সেই বেতন ভাতা বাড়ানোর দাবিতে তাদের এই আন্দোলন চলছে। তারা বলছিলেন দেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন, বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন। তাদের যেই এক দফা দাবি, সেই দাবি হচ্ছে তাদের বর্তমানে বেতন পাচ্ছেন এই গ্রাম পুলিশে যারা দায়িত্বে রয়েছেন 6,500 টাকা। এই টাকা দিয়ে তাদের সংসার চালানো কষ্ট হয়ে যাচ্ছে, তারা বলছিলেন সেই বিষয়টি। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখছেন যা দিনের সর্বশেষ সংবাদ, সরাসরি লাইভটি শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন।